অকালেই ঝরে গিয়েছে জীবন। 2023-এ প্রয়াত হয়েছেন এই 7 জন সেলিব্রিটি। একের পর এক তারকার মৃত্যু ঘটেছে। বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। প্রতি বছরই আমরা যেমন কিছু মানুষকে নতুন করে আমাদের জীবনে পাই, তেমন কিছু মানুষ হারিয়ে যায় আমাদের জীবন থেকে। চেনা পরিচিত মানুষের পাশাপাশি প্রতি বছর আমাদের হারাতে হয় এমন কিছু সেলিব্রিটিদের, যাদের কাজ আমরা বহুবার দেখেছি টিভির পর্দায়। 2024-এ এসে আমরা 2023 সালের দিকে একবার ফিরে দেখব কোন কোন তারকাদের হারিয়েছি আমরা। প্রথমেই আসি বৈভবী উপাধ্যায়ের কথায়। সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের দ্বিতীয় পর্বে বৈভবীকে আমরা দেখেছিলাম অসাধারণ অভিনয় করতে। উল্টোপাল্টা ইংরেজি বলে সবাইকে হাসাতেন তিনি। সারাভাই ভার্সেস সারাভাই ছাড়াও তিনি কাজ করেছেন সিআইডি এবং আদালতের মতো দুর্দান্ত কিছু ধারাবাহিকে। 22শে মে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। অভিনেত্রীর গাড়িটি যখন দুর্ঘটনা কবলিত হয়, তখন সেই গাড়িতে ছিলেন বৈভবীর হবু স্বামীও। দীর্ঘ বহু বছর বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা নিতেশ পাণ্ডে। সিরিয়ালের পাশাপাশি একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অনুপমা খ্যাত এই অভিনেতা মাত্র 51 বছর বয়সে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। 2023-এর 23শে মে আচমকা নিতেশের মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল গোটা টিভি ইন্ডাস্ট্রিকে। এমটিভি স্পিরিটসভিলা নামক একটি অনুষ্ঠান থেকে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন আদিত্য সিং রাজপুত। মাত্র 32 বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয় অতিরিক্ত মাদক সেবনের কারণে। নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। অভিনেতার খবর শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তরা। মিস্টার ইন্ডিয়া খ্যাত সতীশ কৌশিক বিগত কয়েক দশক ধরে আমাদের কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন সিনেমার পর্দায়। 2023-এর 9 মার্চ 66 বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অভিনেতার এই মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনুপম খের থেকে শুরু করে অনিল কাপুর সকলেই। সনি টিভি সিআইডি দীনেশ ফাড়নিস এমন একজন অভিনেতা যিনি সবসময় সিআইডি টান উত্তেজনার মুহূর্তকেও সহজ করে দিয়েছেন বারবার। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীনেশের আকস্মিক মৃত্যুতে ভীষণভাবে শোকাহত হয়েছিলেন সিআইডির পুরো টিম। বলিউডের জুনিয়র মাহমুদ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। 200টির বেশি চলচ্চিত্রে অভিনয় করার সুবাদে তিনি সকলের ভীষণ প্রিয় মানুষ ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর অবশেষে 67 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জুনিয়র মাহমুদের শেষ যাত্রায় তাকে সঙ্গ দিয়েছিলেন বলিউডের বহু সেলিব্রিটি। 2023-এর 26শে মার্চ বারাণসীর এক হোটেল রুমে সন্দেহজনক অবস্থায় আকাঙ্ক্ষা দুবের মৃতদেহ পাওয়া যায়। ভোজপুরি এই অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে সন্দেহ অনেকের। তবে আকাঙ্ক্ষার মৃত্যুর রহস্য এখনও সমাধান করা সম্ভব হয়নি। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।